আচ্ছা ভাই, তুমি সেদিন মানে রাজনীতির উপরে আলোচনা করছিলে, যে ভোট যুদ্ধ, রাজনীতি যুদ্ধ নিয়ে আলোচনা করছিলে। তো রাজনীতি বলতে গেলে বলা হয় যে রাজার নীতি। রাজার নীতি যদি জানো তবে কিছু তুমি রাজনীতি করতে পারবে। আচ্ছা, আমার এখানে একটা জিনিস হচ্ছে কি, যে রাজধর্মটা কি, রাজধর্ম কাকে বলে, আর একজন সাধারণ মানুষের ধর্ম কি, মানে রাজার ধর্ম কি আর সাধারণ মানুষের ধর্ম কি? দেখো, সাধারণ মানুষের ধর্ম হচ্ছে এটাই যে সে তার পরিবার, আত্মীয় স্বজনের মানে ভালো মন্দ দেখা এবং তার পরিবারের সবসময় পাশে থাকা। কিন্তু সেই সাধারণ মানুষটা যখন রাজ সিংহাসনে বসে যায় তখন তার নিজের যে ফ্যামিলির কথা ভালো মন্দ বিচার করার আগে বা দেখার আগে, ভালো মন্দটা দেখার আগে কিন্তু তাকে তার প্রজাদের ভালো মন্দ দেখতে হবে। প্রজাদের ভালো মন্দ সব কিছু তাকে দেখতে হবে, মানে তার নিজের আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলির ভালো মন্দ দেখার আগে প্রজাদের ভালো মন্দ সব কিছু তাকে আগে দেখতে হবে। এটাই রাজধর্ম। একদম একদম। তবে একটা কথা তুমি শুনে থাকবে বা জেনেছো নাকি জানি না, বা আপনারা জানেন নাকি জানি না, শেয়ার করছি। চাণক্য নীতি, মানে এখানে রাজার যেহেতু রাজনীতির আসছে তো প্রশংসা আসছে, তো যুক্তিতর্কে চাণক্যর নীতি নেওয়ার কথা বললে মানে এই জায়গাটা প্রচুর মিস হয়ে যাবে। তো চাণক্য নীতি যখন সে তার দেশের যখন রাষ্ট্রীয় হয়েছিল, তো সে কুড়ে ঘরে তখন বাস করত। তো চাণক্য নীতিকে যখন জিজ্ঞাসা করলো চাণক্যকে যে তুমি এত বড় একটা দেশের মানে মালিক হয়ে তুমি কুড়ে ঘরে কেন থাকছো? তখন চাণক্য বলেছিল সেখানে যে দেশের রাজা রাজপ্রাসাদে থাকে সে দেশের প্রজারা কখনো মানে রাজপ্রাসাদের স্বপ্ন দেখতে পারে না, বা রাজপ্রাসাদের মতো এইরকমই প্রাসাদে থাকার তারা চিন্তা ভাবনা করতে পারে না বা থাকতে পারে না। আর দেখবে যে দেশের রাজা কুঁড়ে ঘরে বাস করে সে দেশের প্রজারা দেখবে রাজপ্রাসাদে বাস করে। এই কথাটা একটা মানে মারাত্মকভাবে একটা মানে আমাকে হিট করে গেছিলো আমি যখন চাণক্যর বইটা পড়েছিলাম। যে অ্যাকচুয়াল আমরা যারা রাজনীতি করছে তাদের দেখবে তারা অনেক কিছু ডায়লগ মারে, অনেক কিছু দেশের এ করতে হবে সে করতে হবে, তারা আবার চাণক্যকে নিয়েও কথা বলে যে রাজনীতি এমন করো, চাণক্যর মতো এ নিয়ে করো সে করো। কিন্তু চাণক্য যে এটা বলে গিয়েছিল সেটা কিন্তু দেখেনি। কিন্তু এখনকার যারা রাজনীতি করছে তারা কি করছে বলো? সত্যি কথা বলতে গেলে কি, আমাদের দেশের যে এখন যে মানে নেতারা আছে, বড় বড় লিডাররা, তো তাদের দেখবে আগে কিন্তু তারা রাজপ্রাসাদটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছে। শুধু নিজের রাজপ্রাসাদ করেনি, তাদের ভাইয়ের রাজপ্রাসাদ হয়েছে, তাদের পিসির হয়েছে, মামার হয়েছে, দাদু হয়েছে, কাকুর হয়েছে, আরও দূর দূর কি কুটুম কি আত্মীয় স্বজন আছে সবার রাজপ্রাসাদ গড়ে দিয়েছে। কিন্তু রাজ্যবাসী বা দেশবাসী তারা কুড়ে ঘরের থেকেও মানে একদম অধম, মানে আস্তে আস্তে আরও অধমের দিকে হয়ে যাচ্ছে। মানে কি বলে যায়, সে তাদের ঘর, তাদের স্থান এখন মানে শ্মশান বা কবরস্থানের মতো তাদের স্থান তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আর এখনকার দিনের রাজাদের দেখো, তাদের কিন্তু তারা নিজের শুধু প্রসাদ মানে গড়েনি। আরও একটা কথা, এখন আমাদের যে রাজারা দেখবে, রাজারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। হ্যাঁ, যখন সবসময় তারা মানে কাজে থাকতে নাও পারে। হ্যাঁ, মাসে যখন 15 দিন ছুটি নিক না, 15 দিন কাজ করুক না, কিন্তু মানে এই জিনিসটা কিন্তু করা যাবে না যে রাজা হয়ে গেছে বলে যে সবসময় সে ছুটির মধ্যে দিয়ে দিন কাটাবে বা তার নিজের ইচ্ছে খুশির মতো দিন কাটাবে। মানে হ্যাঁ, আমি রাজা, মানে আমার দেশ চলবে, তাহলে আমাকে অত কী হতো, আমি রিল্যাক্সে জীবনযাপন করবো। তাহলে একটা কথা শেয়ার করি। আজ কয়েক মাস আগে একজন আরটিও করেছিল, আরটিআই এতে ফাইল করেছিল। ওখানে জানতে চেয়েছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সে তার অতদিনে মানে কার্যক্রমে সে কটা ছুটি করেছে। তাকে সেখানে রিপ্লাই দিয়েছিল যে আজ 9 বছরে প্রধানমন্ত্রীর একটাও কোনো ছুটি নেই। মানে ভাবতে পারছো, আমাদের দেশে ঘরে এখন হুচকা যে নেতাগুলো তারা নিজেদেরকে রাজা ভাবে, তো সেই হুচকা নেতাগুলো এখন মানে যদি 2 দিন পার্টিতে যায় 3 দিন কিন্তু এদিক ওদিক ঘুরে ঘুরে এ করে রিল্যাক্স করে দিন কাটিয়ে দেয়। আবার তাদের মুখে এত ডায়লগ, আমরা দেশের জন্য গ্রামের জন্য খাটতে খাটতে আমাদের জীবন চলে যাচ্ছে। নিজেদেরকে যদি বর্তমানে রাজার কথা বলি, যদি আমাদের স্বয়ং প্রধানমন্ত্রীর মানে এটা কাজের এই যে কাজকর্ম করার যে সিস্টেম বা স্টোরিটা, এটা তোমরা একবার দেখবে বা এটাকে ফলো করার চেষ্টা করবে। আমরা এখানে প্রধানমন্ত্রীকে সে কোন পার্টি থেকে বিলং করে আমি ওটাকে হাইলাইট করতে আসছি না। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে আমরা যে দেশের জন্য কাজ করছি,
আমরা কোথাও না কোথাও নিজেদেরকে হাইলাইট করাই তো যে আমরা রাজা, আমরা প্রজাদের জন্য আমরা কাজ করছি, করার জন্য কাজ করি। আমরা রাজ্যবাসীর জন্য কাজ করছি। অ্যাকচুয়াল রাজা হতে চান, কেমন রাজা হতে চান আর কেমন রাজা হওয়া উচিত যদি শিখতে চান, এই বর্তমানে যে আমাদের প্রধানমন্ত্রী আছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি যে পার্টিরই হন না কেন, দেখুন আমি এক পার্টি আছি, এক পার্টি আছে বলে যে হিংসা দ্বন্দ্ব ওটা নয়। আমাকে অন্যের তার পার্টির মধ্যেও ভালো কিছু গুণ আছে, আমার পার্টির মধ্যেও ভালো গুণ আছে। অবশ্যই কেউ কিন্তু শুধু খারাপের মধ্যে কিন্তু এত দূর চলে আসেনি, অবশ্যই কিছু না কিছু ভালো আছে। আমি আমার একটা থট শেয়ার করব যে আমরা এই যে মানে পার্টি নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গাগুলো কেন হয়? যদি সবাই যদি দেশের হিতে কাজ করতে চায়, সবাই যদি দেশকে নিয়ে দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করতে চায়, প্রত্যেকটা পলিটিক্স কিন্তু লিডার কিন্তু একই কথা বলে যে আমি দেশের জন্য কাজ করতে চাই। তাহলে দেশের জন্য যখন কাজ হয় তাহলে সেও তো দেশের জন্য কাজ করছে, বা আপনিও এই দলও তো দেশের জন্য কাজ করছে, কিন্তু এটাকে যদি তারা মানে বসে বা মিউচুয়াল করে নিজের মধ্যে যদি ব্যাপারটাকে সল্টে নেয় তাহলে কিন্তু এত মারামারি হয় না। দেশের জন্য কাজ করার জন্য দেশের মানুষকে প্রাণ দিতে হবে ওইখানেই একটা নেতা হওয়ার জন্য। কিন্তু নেতা হওয়ার জন্য দেখো দেশের মানুষের জন্য কটা নেতা জীবন দিয়েছে ভাবো তো। খুব গুণে হয়তো রিয়ার দেখতে পাবে, রিয়ার কেস, কিন্তু নেতার জন্য আমাদের দেশে ঘরে এখন মানে আমাদের মানে রাজ্যবাসী এমন মূর্খের দুনিয়ায় বাস করছে যে তারা ঠিক ভুল না বিচার করে এত নেতার অনুগামী হয়ে গেছে যে সেই নেতাকে যদি কেউ কোনোভাবে তাকে যদি টর্চার করে এরা গিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে একদম গুলি খাওয়ার জন্য প্রস্তুত একদম। কিন্তু তারা দেখছে না যে আমার বিপদে ওই নেতাটা আমার পাশে এসে দাঁড়াবে কিনা। ওই নেতাটা হয়তো আমার নামই জানে না, কিন্তু আমরা সেই পার্টিটাকে নিয়ে প্রচুর গর্ববোধ করছি, করছি। আসলে রাজনীতি যে বুঝবে না, এইরকম ছেঁচড়া রাজনীতির সঙ্গে তারা কখনো যুক্ত হতে যাবে না। তারা বাড়িতে মানে পালাই খাবে, মালাই পড়ে থাকবে, ঠিক আছে, তারা কিন্তু ওই রকমভাবে রাজনীতি কখনোই করতে যাবে না। আর এই কারণেই কিন্তু আজকে আমাদের মানে রাজাদের বিশাল বড় বড় বিল্ডিং, স্বপ্নের রাজপ্রাসাদ, আর এই কারণেই মারামারি দাঙ্গা হাঙ্গামা মানুষ কেন যাচ্ছে এটা তো বোঝার বিষয়, সামনে পড়ে আছে। আর এই কারণেই প্রজারা কিন্তু এইরকম একটা জায়গায় বাস করে। আমি একটা মানে আমাদের দেশের দিকে একটা স্টোরি শেয়ার করি। আমি ছোটোবেলা দেখেছি রিক্সা চালিয়ে, মানে রিক্সা চালাতো, আমি তার রিক্সায় 2 টাকা করে দিয়ে আমি গেছি, রিক্সা চালাতো। এখন সে 30-35 কোটি টাকার মালিক। এখন সে কি না একটা পার্টির বড় একটা লিডার হয়ে গেছে। তাহলে কি অ্যাকচুয়ালি রাজনীতি করার কারণটা হচ্ছে কি অ্যাকচুয়াল নিজেকে রাজা তৈরি করা না? রাজনীতির কারণ মানে আমার রাজনীতি করার কারণ হচ্ছে প্রজাদেরকে রাজা তৈরি করার স্বপ্ন দেখা বা তাদেরকে সেই রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়ার। এটা নিজেদেরকে আপনারা প্রশ্ন করুন। এর জন্য রাজা এমনই হন, চাণক্যর মতো হন যে রাজ্যবাসীর যদি ভালো চাই তাহলে আমি কুড়ে ঘরে থাকবো, ঠিক আছে, কিন্তু রাজ্যবাসীকে জন্য আমি যেন রাজপ্রাসাদের স্বপ্ন বা রাজপ্রাসাদের সুখটা যেন তাদেরকে প্রোভাইড করতে পারি। একদম একদম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়াল রাজধর্ম কাকে বলে। তো যারা আমাদের এই কথার মানে এতে সম্মতি বা যারা আমাদের এই কথার এতে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কারোর যদি কোনোভাবে এই ভিডিওতে কারোর যদি কোনো কিছু যদি নিজেদের মধ্যে মতামত থেকে থাকে বা কোনো কিছু মানে বুঝে থাকেন, তো অবশ্যই আপনারা সেটাও আপনাদের মতামত অবশ্যই কোনো কিন্তু না করে অবশ্যই জানাবেন। দেখুন আমাদের মধ্যেও ভুল থাকতে পারে, ওগুলো কোনো নেই। আমরা অবশ্যই নিজেদের সবসময় আমরা নিজেদেরকে অলওয়েজ আপডেট করার জন্য প্রস্তুত আছি। সে কার থেকে আমরা আপডেট করছি বা কে বলছে তার কী কোয়ালিটি আছে, ওগুলো আমাদের কাছে দ্যাটস নট ম্যাটার, আমরা ম্যাটার করি না। আমরা অলওয়েজ আপডেট মুডে আছি, অলওয়েজ আপডেট করতে চাই। আপনাদের যদি এই কথাগুলোর মধ্যে কোনো কিছু যদি খামতি মনে হয়, কোনো কিছু কুত বলে মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিসি বেলা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।